ঈদুল আজহার ছুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে ঘোরাঘুরি বেড়েছে। পর্যটকরা যেমন রাঙামাটিতেও গেছেন, ঢাকার মধ্যেও বিভিন্ন পর্যটন স্পটে তারা গিয়েছেন। তো সেই পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাঙামাটি এবং ঢাকার ফ্যান্টাসি কিংডম থেকে আমাদের সহকর্মীরা যোগ দেবেন। শুরুতেই যাব রাঙামাটিতে, সেখানে রয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, রাঙামাটিতে আসলে কতটুকু পর্যটক সমাগমে পরিপূর্ণ হলো? কোন কোন স্পটে আসলে বেশি ভিড় রয়েছে? হোটেল মোটেলের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে কি বলছেন? আপনি যেমনটা বলছিলেন, রাঙ্গামাটিতে গত কাল ঈদুল আজহার শেষে এর আগে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে 50% হোটেল সিট বুকিং হয়ে গেছে। এখন একটু আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের এখানে পর্যটনের, আজকে যেহেতু জুমাবার, জুমার পরেই এখানে পর্যটনের সমাগম ঘটবে এমন প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আর টুরিস্ট পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি, পর্যটকরা যাতে বিভিন্ন দেশের থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যে পর্যটকরা আসবে তাদেরকে নির্বিঘ্নে সফর শেষ করে যাতে ঘুরে যেতে পারে, সেই জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটিতে আসলে যেটি বলছিলাম যে ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষের ভিড় রয়েছে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে থেকে সেই খবর জানাতে যোগ দিচ্ছেন শাওন জুই। জুই, ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীদের ভিড় কেমন দেখা যাচ্ছে? ব্যবস্থাপনা এবং নিরাপত্তার যে পরিস্থিতি সেটি নিয়ে আসলে ঘুরতে আসা মানুষ কি বলছেন? আজকে কিন্তু কোরবানি ঈদের দ্বিতীয় দিন। তো সেই তুলনায় যে বিনোদন কেন্দ্রগুলোতে যেই পরিমাণ ভিড় থাকার কথা, সেই জায়গার দিক থেকে চিন্তা করে সেই তুলনায় কমই লাগছে। কর্তৃপক্ষ যেটা বলছে যে আগের মতো যে একটা মানুষের ঢল, বিনোদনপ্রেমী মানুষের যে উৎসব মুখর যে পরিবেশ, সেটি আগের মতো আজ অবধি দেখা যাচ্ছে না। তবে তাদের প্রত্যাশা আছে যে আস্তে আস্তে আরও বাড়বে। আমরা যদি একটু পেছনের চিত্রটা একটু দেখাতে চাই, যে আমরা এখন ফ্যান্টাসি কিংডমে আছি আশুলিয়ার। এখানে কিন্তু বিনোদন প্রেমীরা যারা আছেন তারা শহরের নানা ব্যস্ততা ভুলে ঈদের যে ছুটির সময়টুকু সেটি কিন্তু পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সাথে কাটাতে এসেছে। আর শিশু থেকে বড় সবাই আসলে উৎসবের আমেজে মেতে উঠেছে। যে ঈদের এই ছুটিতে বা এই আবহাওয়ার যে একটা প্রচণ্ড গরম, এই গরম কিন্তু তারা এই ওয়াটার কিংডমের পানির ঝাপটায় কিন্তু তারা কাটিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু বেশ কয়েকটি রাইড নতুন করে সংযোজন করা হয়েছে, যার মধ্যে 360 ডিগ্রি টর্নেডো রাইড, সেটা কিন্তু অনেক বেশি রোমাঞ্চপ্রিয় মানুষের মূল আকর্ষণ ছিল। আর ঈদের ছুটিতে পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে এমন সময় কাটানো তাদের জন্য বাড়তি আনন্দ যোগ করেছে। আমাদের বেশ কিছু দর্শনার্থীদের সাথে কথা হয়েছে, যে তারা বলছে যে ব্যস্ততার মধ্যেও ঈদের ছুটিটা আসলে পরিবারকে সময় দেওয়ার জন্য একটা বড় সুযোগ। আর এখানে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। নিরাপত্তা বাহিনী তাদের যথেষ্ট পরিমাণ দর্শনার্থীদের, এখানকার বিনোদনপ্রেমী মানুষদের তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা এবং বিনোদনের যে কার্যক্রমগুলো সেগুলোর দিকে আরও বেশি খেয়াল রাখার জন্য তারা সর্বদা তৎপর। তো এই ছিল আমার কাছে ফ্যান্টাসি কিংডম থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।